কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা পেপারটি সেক B2 মানে বাংলা সেক B2 এই পেপারটি নিয়েছো, যেটা ব্যবহারিক বাংলা আমরা বলে থাকি। তো এই ব্যবহারিক বাংলার উপর থেকে তোমাদের এটি শর্ট কোশ্চেনের উপর থেকে সাজেশন তুলে ধরবো, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে এসিকিউ প্রশ্নগুলো এসে থাকে 1 নম্বরে, তো তারই এটি সাজেশন এবং তার উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা ভালো করে দেখে নাও, খুব উপকার পাবে পরীক্ষার মুহূর্তে। যেহেতু বর্তমানে আমি তোমাদের একদম সময় দিতে পারছি না কিন্তু যতটুকু দিয়ে যাচ্ছি তোমাদের পরীক্ষার জন্য একদম উপযুক্ত তথ্যগুলো দিয়ে যাচ্ছি। তাই আমার একটা ভিডিও তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ইউটিউব চ্যানেলের কাজটা করছি শুধুমাত্র তোমাদের হেল্প করার জন্য। তাই এখানে যে প্রশ্নগুলো তুলে হচ্ছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে এই প্রশ্ন আসবে। তাই স্কিপ না করে খুব ভালো করে দেখে নেবে প্রশ্নগুলো। কারণ আমি তোমরা দেখতে পাচ্ছ 1 সপ্তাহ 10 দিন 12 দিন হয়ে যাচ্ছে ভিডিও দিতে পারছি না, কারণ এমনি আমি টিউশনের মধ্যে খুব ব্যস্ত হয়ে গেছি, তারপর বাড়ির নানান সমস্যা চলছে। তো সেই জন্য যতটুকু যে কটা ভিডিও দেবো তোমাদের সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের পরীক্ষায় হেল্প করবে এরকম ভিডিওগুলোই শুধু দেবো। তাই তোমরা যে ভিডিওটা দেখতে পাবে সঙ্গে সঙ্গে ভালো করে একটু ওয়াচ করে নিও। এখানে দেখো আছে পার্ট 1 এর মধ্যে ব্যবহারিক বাংলা উপর থেকে কোন কোন প্রশ্নগুলো দিচ্ছি একটু তোমরা খেয়াল করো। এটা কিন্তু আবারও বলছি 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার উভয় সেমিস্টারের জন্য, কারণ বাংলা সেক 2 ব্যবহারিক বাংলা 4th সেমিস্টারও থাকে 6th সেমিস্টারও থাকে। তো প্রশ্নগুলো প্রায় একই রকম হয়। দেখো একের দাগে তোমাদের এখানে প্রশ্ন রাখা হচ্ছে যে অক্ষর কাকে বলে। কোনো শব্দের যতটুকু অংশ এক টানে বা একসাথে উচ্চারিত হয় তাকে আমরা অক্ষর বলা হয়। ছন্দ বিজ্ঞানের ভাষা অক্ষরকে দলও বলা হয়ে থাকে, অনেকটা দল যেটা আমরা বলি একটা ঝোঁকে উচ্চারণ করি। আর এখানে তোমরা অক্ষরকে কিন্তু শ্রেণীর 2 ভাগে ভাগ করা হয়, সেটা তোমরা সবাই জানো। দ্বিতীয় দেখো এখানে গৌড়ীয় ব্যাকরণ কার রচনা, তো লিখবে রাজা রামমোহন রায়ের রচনা। 3 নম্বর প্রশ্ন হারানে নাচ জামাই গল্পটি কার লেখা, লিখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 4 দাগের প্রশ্ন 20 শতকে যে কোনো একজন বাঙালি প্রাবন্ধিকের একটি প্রবন্ধের নাম লেখো। দেখো বুদ্ধদেব বসুর নামও আসে, প্রমথ চৌধুরীর নামও আসে। তো বুদ্ধদেব বসু প্রথম লিখে দিয়েছে, দুটো নাম দিয়েছি। দেখো হঠাৎ আলোর ঝলকানি, এটা একটা প্রবন্ধ, আর কাঠে পুতুল। প্রমথ চৌধুরীও দুটো দিয়েছি, বীরবলে হালকাতা, তেল নুন লাকড়ি। এই হচ্ছে দুজনের উপর দেওয়া আছে, তোমাদের যেটা মনে হবে তোমরা দেবে। 5 দাগের প্রশ্ন প্রবন্ধের শিরোনাম কেমন হওয়া উচিত। তো দেখো বর্ণনামূলক ও উত্তেজক হওয়া উচিত আর চরিত্র ভিত্তিক। এখানে বর্ণনামূলক মানে এই নয় যে শিরোনামটা বিশাল বর্ণনা ওখানে দেওয়া হচ্ছে, মানে শিরোনামটা এমন হবে একটা বর্ণনার উপর থেকে ভিত্তি করে দেওয়া হচ্ছে, সেই জন্য এই শব্দটা ব্যবহার করা আছে। আর একটা উত্তেজক হওয়া উচিত আর চরিত্র ভিত্তিকও, কমা দিয়ে তোমরা দিয়ে দিতে পারো। 6 দাগে পশ্চিমবঙ্গে বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়, 1986 খ্রিস্টাব্দে 20 মে। 7 দাগে দেবনাগরী লিপিতে লেখা হয় এমন একটি ভাষার নাম লেখো। সংস্কৃত, এটা দেবনাগরী অক্ষরে কিন্তু লেখা হয়। তারপর দেখো র ব্যবহৃত হয়েছে এমন দুটো বাংলা শব্দের নাম, রার, গারো, রুর ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়া তোমরা তোমাদের মতো করে ও দিতে পারো। 9 দাগে মনীন্দ্র কুমার ঘোষের বানান সংক্রান্ত বিখ্যাত বইটির নাম লেখো। দেখো এখানে এই জায়গাটা একটা কনফিউজ আছে, তোমাদেরকে বলে দিই যেহেতু তোমাদের হেল্প করার জন্যই করছি। দেখো এখানে ছোটদের জন্য বাচ্চাদের বানান বিষয়ক যে বইটা, সেটা শব্দ নিয়ে খেলা বানান বিষয়ক বই, এইটা হচ্ছে পাওয়া যাচ্ছে বেশিরভাগ। তবে তোমরা আবার যদি গুগলে যাও সেখানে দেখবে বাংলা বানান বলে একটা বইও রয়েছে, সেটার উপর থেকে দেওয়া হয়। তো আমার মতে তোমরা দুটোই দিয়ে দেবে, কারণ কোনটা সঠিক মানে দুটোই সঠিক, কিন্তু কোনটা যে চাইছে সেটা আমার একটু কনফিউজ আছে, এই জন্য তোমাদের পরিষ্কার ক্লিয়ার করে দিলাম। এখানে এই দুটোই কিন্তু বইয়ের নাম পাওয়া যাচ্ছে, তোমরা দুটোই লিখে দিয়েছো তাদের বেশি ভালো হবে। এবার দেখো 10 দাগে কোন বানানটি সঠিক বলে তোমাদের কিছু সঠিক বানান নির্ণয় করতে দেবে। যেমন আমি দিয়েছি দেখো কাহিনী কাহিনী, কুমির কুমির, সহযোগিতা সহযোগিতা, নিস্তব্ধ নিস্তব্ধ। এগুলো বিষয়ে আমি কোনো কিছু বলছি না, এগুলো তোমরা নিজেরাই সঠিক বানান কোনটা নির্ণয় করবে, কারণ যে যত ভালো এগুলো খেয়াল করবে
তা তত ভালো লিখতে পারবে। তবে দেবে এই সঠিক বানান নির্ণয় 2 থেকে 3টে প্রশ্ন দেয়, তোমাদের প্রায় এখান থেকে 2-3 নাম্বার চলে আসবে, মানে নয় 2টো দেবে নাহলে 3টে দেবে, 3 নাম্বারের মতো থাকে। 11 দাগে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর আইপিএ তে লিপান্তর করো। এই আইপিএ লিপান্তর আর বিদ্যাসাগর রোমিও লিপিতে লিপান্তর করো। এই রোমিও লিপি আইপিএ দুটো থেকে একটা একটা করে দেয়, এটা তোমাদেরকে শিখতে হবে। এর কিছু রুলস আছে, সেই রুলস মেনে তোমাদের না প্র্যাকটিস করলে শিখলে তোমরা কিন্তু পারবে না। আইপিএ তে লিপান্তর করো আর বিদ্যাসাগর রোমিও লিপিতে। আইপিএ তে লিপান্তর 1 নাম্বার দেয়, রোমিও লিপিতে এখান থেকে 1 নাম্বার দেয়। তো এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে, পরে আমি একটা ভিডিও করব। 13 দাগে দেখো, আইপিএ ইংরেজিতে পুরো নাম কি, এখানে তোমার নিজে দিয়ে ইন্টারন্যাশনাল ফনেটিক যেটা অ্যালফাবেট দেয়া আছে এটা দিয়ে দেবে। আর 14 দাগে প্রশ্ন দেখো, ট্র্যাজেডি গল্পকে বাংলায় কি বলা হয়, বিয়োগান্তক বা দুঃখজনক। এবার দেখো আইপিএ তে লেখার কিছু টেকনিক আমি যেগুলো বেশিরভাগ আছে সেইগুলো দিয়েছি, কিন্তু তোমার এর একটা চার্ট আছে বড়, সেটা তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি, সেটা একটু ভালো করে দেখে নেবে, এগুলো জলে মনে মুখস্থ রাখতে হবে। অ এটা আইপিএ তে কিভাবে লেখা হয় দেখো, একের মতো স্টাইল দেওয়া আছে। আ দিয়েছি, ই দিয়েছি আই থেকে, ক থেকে কে, খ থেকে কে এইচ, তবে এইচটা উপরের দিকে থাকবে, কে এর উপরে ছোট আকারে। গ জি থেকে গ, তারপর দেখো এইভাবে দেয়া আছে পরপর। এগুলো একটা বড় চার্ট পাওয়া যায়, তোমাদের আমি পরে দিয়ে দেবো, বা যদি কারো কাছে বই থাকে তোমরা ওইটা ফলো করবে, তবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবার দেখো 16 দাগে রামমোহন শব্দটি আইপিএ তে দেখো, প্রথম রামমোহন শব্দটাকে ভেঙে নেওয়া হচ্ছে, রামমোহন রায় পুরোটা ভেঙে নেওয়া হচ্ছে, আর তারপরে নিচে রামমোহন রায়টা কিভাবে লেখা হচ্ছে সেটাও দেখে দিই স্টার দিয়ে। নিচে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও লিখতে হবে তোমার আইপিএ তে, সেও এরকম পুরো আগে ভেঙে নেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে ইংরাজিতে ওটা কিভাবে আইপিএ তে লেখা লিখে দেওয়া হচ্ছে। তো এগুলো ভিডিও রীতিমতো আমাদের কিছু দেওয়া উচিত, আমি সময় বার করার চেষ্টা করছি তোমাদের শেখাবার জন্য। আবার যদি কারো কাছে বই থাকে তোমরা নিজেরাই কিন্তু একটু ফলো করো, তোমরা পেরে যাবে। পরের প্রশ্নের দিকে চলে যাই। দেখো রোমিও বর্ণান্তরে এস কিসে প্রতিবর্ণ, বাংলা ব্যঞ্জনবর্ণ স, আর বাংলা স্বনিম হচ্ছে তালবেশ হসন্ত সব দেয়া আছে, এইগুলোকে বোঝানো হচ্ছে। 18 দাগে ই হস্যইকার আইপিএ তে কিভাবে লেখা হয় দেখো, ইংরাজি আই ছোট হাতে ইয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে দীর্ঘইকারটাকে আলাদা আইপিএ তে নেই, এটা একটু জানিয়ে দিলাম কারণ এগুলো খেয়াল করতে হবে, শুধু হস্যইকারটাই রয়েছে। 19 দাগে প্রশ্ন দেখে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছোট গল্পের নাম কি, পোস্টমাস্টার, নষ্টনীড়, কাবুলিওয়ালা, এরকম দেয়া আছে, লিখে দেবে যে কোনো একটা। 20 দাগে প্রবন্ধ শব্দটির অর্থ কি, প্রকৃষ্ট বন্ধন, অর্থাৎ বিষয়বস্তু ও চিন্তা ধারাবাহিক বন্ধনকে বলা হয়ে থাকে। 21 দাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি প্রবন্ধের নাম লেখো, বেশি বিক্রয়, কমলাকান্তের দপ্তর, লোক রহস্য। 22 দাগে দেওয়া আছে ছ আইপিএ তে কি লেখা হয়, সেই থেকে দেখো দিয়েছি। 23 দাগে একটি বাংলা বানান সংস্কারক প্রতিষ্ঠানের নাম লেখো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, ফোর্ট উইলিয়াম, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এটা একটা প্রতিষ্ঠান, আর ফোর্ট উইলিয়াম কলেজ, দুটোর মধ্যে যে কোনো একটা দেবে। তো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিটা বেশি এখানে গুরুত্ব পাচ্ছে। তারপরে প্রশ্ন আছে তোমাদের, চলন্তিকা অভিধানের সংকলককে, পরশুরাম ছদ্মনামে পরিচিত রাজশেখর বসু, আর বঙ্গীয় শব্দকোষ অভিধানের সংকলককে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। তো আজকে তোমাদের পার্ট 1 এর মধ্যে এইগুলো দিলাম, আর একটি পার্ট দিয়ে তোমাদের বন্ধ করে দেবো, কারণ দুটো পার্টের মধ্যে থেকে আশা করছি তোমাদের সব প্রশ্নের সেদিক জানা আসবে। তোমরা ভালো করে পড়ো আর তৈরি হতে থাকো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।